স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। রেসিপি আমি বানাচ্ছি, খুবই পপুলার রেসিপি, এটা হচ্ছে পনির মাহারানি। তো তার জন্য আমি পনিরকে কিউব শেপে কাট করে নিয়েছি। এতে আমি দিচ্ছি সামান্য নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, আর দিচ্ছি সামান্য দই দিয়ে ভালোভাবে পনিরের সাথে ম্যারিনেট করে নেব, যাতে প্রত্যেকটা পনিরের কিউবেতে ভালোভাবে দই, লঙ্কার গুঁড়ো ভালোভাবে নুনের সাথে মিক্স হয়ে যায়। দেখুন ভালোভাবে পনিরগুলো ম্যারিনেট হয়ে গেছে। যতক্ষণ ম্যারিনেট হয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, এরপর আমি রেসিপির জন্য একটা মশলা তৈরি করব। তো আমি এখানে দেখুন ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো তিনটেই কিন্তু ইকুয়াল সমান কোয়ান্টিটিতে আমি নিয়েছি। এটাকে আমি শুকনো খোলায় হালকা ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব। তো হালকাভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। প্রথমে ধনে, মৌরি, জিরে একসাথে ড্রাই রোস্ট করব এবং লাস্টে আমি এখন দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু প্রথমেই দেবেন না, সেক্ষেত্রে কিন্তু কসুরি মেথি জ্বলে যাবে, সেই জন্য কসুরি মেথি আমি লাস্টে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু রোস্ট হয়ে যাবে। ভালো রকম রোস্ট হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো দেখুন পনিরগুলো ম্যারিনেট হয়ে গেছে 10 মিনিটের জন্য। এরপর আমি পনিরেতে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আর সামান্য বেসন। বেসন দিচ্ছি কোটিং এর জন্য, কারণ এই পনিরগুলো ভাজা হবে। তো ভালোভাবে আমি আবার মিক্স করে দিচ্ছি বেসন দিয়ে। বেসন না দিলে পনির ছেড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তার জন্য কিন্তু বেসনটা দেওয়া হয়েছে, একটা কোটিং লেয়ারে তৈরি করবে। এরপর আমি কড়াই দিয়েছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এরপর আমি পনিরগুলোর টুকরোগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। একদিক ফ্রাই হয়ে গেলে আবার আস্তে আস্তে ওলট পালট করে দিচ্ছি, যাতে অন্য দিকটাও ভালোভাবে ফ্রাই হয়। তো পনির যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব, যেটা আমরা ধনে, জিরে, মৌরি এবং কসুরি মেথি আমরা ড্রাই রোস্ট করেছিলাম। তো এটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি মিক্সারে। তো দেখুন মশলা ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। ওর মশলাটা বার করে নিয়ে আমি এরপর এই মিক্সারে দিয়ে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা তিনটে একসাথে আমি ব্লেন্ড করব। আর এইদিকে দেখুন একদিক ভালোভাবে ফ্রাই হয়েছে, তো আমি পনিরগুলোকে আস্তে আস্তে ওলট পালট করে দিচ্ছি, যাতে অপর দিকটাও ভালোভাবে ফ্রাই হয়। পনিরগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে। এরপর আমি পনিরগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। পনিরগুলো দেখুন তুলে নিয়েছি, ভেজে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি দিচ্ছি সাজিরে, নর্মাল জিরে না, আমি সাজিরে ইউজ করছি, এটা অন্যরকম ফ্লেভার আসবে। আর তার সাথে সামান্য হিং এরপর দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপর আমরা দেবো মশলা বাটাটা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে মশলাটা আমরা বেটেছি সেই মশলা বাটাটা দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্স করে একটু ফ্রাই করে নেব। তো মশলাটা যতক্ষণ এদিকে কষা হচ্ছে ততক্ষণ আমি সাইড বাই চার মগজ এবং কিছু 6-7টার মতো কাজু নিয়ে দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দুধ দিলাম, ভালোভাবে ব্লেন্ড করে নেব।
তো দেখুন মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, তেলও রিলিজ করেছে। এরপর যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা, সেখান থেকে আমি 2 চামচের মতো মশলাটা দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি দুধ, কাজু, চারমগজ এবং কাজু, যেটা একসাথে বেটেছিলাম সেই মিশ্রণটা আমি দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। আর মিক্সারের মধ্যে সামান্য জল দিয়েছিলাম, যে মিক্সিতে যে মশলাটা লেগেছিল গায়ে, তো সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে সেই জলটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য চিনি। মিষ্টি হবে না কিন্তু, জাস্ট একটু দই দেওয়া ছিল বলে পনির গুলোতে, সেই জন্য যাতে টক না হয় তার জন্য সামান্য, কিন্তু মিষ্টিও হবে না। এরপর দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল রিলিজ করে গেছে। ভালোভাবে যখন তেল ছেড়ে দেবে, এরপর আমরা দিচ্ছি ভাজা পনিরের টুকরোগুলো। ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে আবার ভালোভাবে মিক্স করে দেবো হালকা হাতে। এরপর কিছুক্ষণ কুক করব। দেখতে পাচ্ছেন তেল রিলিজ করেছে মশলা থেকে উপরে। এরপর আবার লাস্টে আমরা আবার ওই ভাজা মশলার গুঁড়োটা দিচ্ছি নামানোর আগে। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে আবার মিক্স করে দিচ্ছি গ্রেভির সাথে। ভাজা মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না গ্রেভিটা। তো 1 মিনিটের মতো জাস্ট ফুটিয়েছি। তো পনির মহারানি রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং এটাকে সার্ভ করব। এই নিরামিষ পনির মহারানি রেসিপিটি বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এটি খেতে খুবই দুর্দান্ত হয়। যেকোনো নিরামিষ দিনে বা কোনো স্পেশাল ডেতে আপনি রুটি, পরোটা, নান বা পোলাও জাতীয় আইটেমের সাথে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন।